রান্না করতেন না, খাইতে পারি না, উয়াস কাজ খাই, তারপর যাই যেন আমি ঠান্ডা পাড়া করতে পারেন না এখন পর্যন্ত। রহিমা খাতুন, কপালে চিন্তার ভাঁজ আর চোখে টলমলে পানি। চুলোয় আগুন জ্বলে না আজ 4 দিন ধরে। বৃষ্টি কমলেও কমেনি পানি। শুধু রহিমা খাতুনই নন, তার মতো এখানকার শত শত পরিবার পানিবন্দী। জ্বলছে না চুলা, দিনকে দিন বাড়ছে ভোগান্তি। চট্টগ্রাম নগরীর বায়েজিদ ও পাঁচলাইশ থানার সংযোগস্থল হাজীপাড়া যেন এক পানির দ্বীপ। সরেজমিনে গিয়ে দেখা যায় নগরীর অন্যান্য এলাকায় পানি না থাকলেও বৃষ্টি শুরুর প্রাথমিক ধাপেই ডুবে যায় এই এলাকাটি। পানিবন্দী হয়ে পড়েন বাসিন্দারা। আমাদের মধ্যে এখানে মামা মারা গেছে, ভাইয়া মারা গেছে, এদের দাবন করে নেওয়া, দাবন করা এখানে পানির মধ্যে বাসা দিছি। এই পানির মধ্যে বাসা দেওয়ার কারণে কোনো উপায় ছিল না। চতুর্দিকে পানি, এই লালাকালে পানিকে অতিক্রম করে আমাদের এলাকায় ঢুকে পড়ে। আমরা আর কোনোখানে যেতে পারি না। এখানে অনেক বৌদি চলে গেছে, খাওয়ার ব্যবস্থা নাই, আগুন জ্বালানোর ব্যবস্থা নাই। মাননীয় মেয়র মহোদয়, মাননীয় সিডি মহোদয় দ্রুত গতিতে এসে এগুলো পরিদর্শন করুন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমরা রোগী হইয়া এই যে এখন এই ফানের মধ্যে আমি তো মানে ডুবে ডুবে আসা সম্ভব না। তারপরে আমি রিক্সা নিয়ে মানে কি আসতেছি। আর বিশেষ করে যারা রোগী হঠাৎ করে অসুস্থ হয় তাদেরকে কীভাবে নেবে, এটা তো সম্ভব না। এমন জলাবদ্ধতা হাজীপাড়ার মানে অত্র এলাকার চতুর্দিকে নাই। এখানে যথেষ্ট পরিমাণে জলাবদ্ধতা, কিন্তু এই জলাবদ্ধতা নিরসনে আমরা এই দীর্ঘ 7-8 বছর দেখতেছি মানে কি কোনো উদ্যোগ নেই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের পর বছর চলছে ড্রেনেজ সমস্যা, কিন্তু মেলেনি স্থায়ী সমাধান। সামান্য বৃষ্টিতেই পথঘাট ডুবে যাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে সবাই পড়েন বিড়ম্বনায়। পাশাপাশি তৈরি হয় নিরাপদ পানির সংকট। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ এলাকাবাসী। আমাদের এখানে বর্ষাকাল আসলে আমরা এই অবস্থা নিয়ে আমরা দিন যাপন করতেছি। এখানে দেখেন আমাদের বাড়ি ঘরে কী অবস্থা, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারতেছে না, আর এই যে চাকরিজীবীরা চাকরি যেতে পারতেছে না, এখানে মহিলারা ঘর থেকে বাইরে যেতে পারতেছে না। এখানে অনেক পানি, প্যান্ট কিনলে প্যান্ট ভিজে যায়, ব্যাগ নিতে পারতেছে না, স্কুল বন্ধ। এদিকে সিডিএ ও সিটি কর্পোরেশনের খাল খনন প্রকল্পের কারণে নগরীর অনেক এলাকায় উন্নয়ন এলেও হাজীপাড়া এখনো খননের দিক থেকে আছে পিছিয়ে। তাই সামান্য বৃষ্টি বা ঝড়ে তৈরি হয় জলাবদ্ধতা, বাড়ে ভোগান্তি। দীর্ঘ এ ভোগান্তি থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এখানকার বাসিন্দারা।